একটা আপুর রেসিপি দেখে আজকে আমি ট্রাই করলাম মুগ ডাল দিয়ে মাছের মাথা। ন্যাচারালি আমরা মুগ ডাল যেভাবে রান্না করি মাছের মাথা দিয়ে এটা একটু ভিন্ন ছিল। তাই আমার অনেক বেশি ভালো লাগছে। আপুটার রেসিপি দেখার সাথে সাথে আমি ট্রাই করে ফেলছি। আপুটা মুগ ডালটা ফার্স্টে একটু টেলে নিয়ে সেটা খুব ভালো মতন ভাজতেছিল। আর ভাজতে ভাজতে যখন একটা ঘ্রাণ বেরোইছে ওটাকে ধুয়ে নিয়ে আবার তেলের মধ্যে ভাজছে। এই কারণে মনে হয় মুগ ডাল রান্নাটা একটু বেশি মজা হয়েছে। তেলের মধ্যে মুগ ডালটা ভাজা হচ্ছিল, এত সুন্দর একটা স্মেল বাড়াচ্ছিল। ওই তেলের মধ্যে আমি আবার মাছের মাথাগুলো সুন্দর মতন কড়াভাবে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, একটা তেজপাতা, রসুন কুচি, তারপরে দিয়েছিলাম আদা কুচি। এগুলো দিয়ে সুন্দর মতন ভেজে নিয়েছিলাম। ভাজতে ভাজতে এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি শুকনা যে মশলাগুলো আছে ওইগুলো অ্যাড করব। এই ভাজার উপরে মশলা ভুনার উপরে সব রান্নার মজাটা আসলে ডিপেন্ড করে। এই তো ভেজে নিলাম, ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর ব্রাউনিশ কালার হয়ে যাবে। এরপরে আমি শুকনো যে গুঁড়া মশলাগুলো আছে যেরকম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি সুন্দর মতন অ্যাড করে নিব। এই তো আমি সব গুঁড়া মশলা অ্যাড করে নিলাম। এবার আমি সুন্দর মতন নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতন ভুনে নিব। এই মশলাটার ভুনার উপরে আপনার আসল যে রান্নার টেস্টটা সেটা ডিপেন্ড করতেছে। আমরা ন্যাচারালি যেভাবে মুগ ডালটা রান্না করি এটা আসলে সেভাবেই, কিন্তু এটা মুগ ডালটা একটু তেলের মধ্যে ভালো মতন ভেজে নিয়েছিল। এই কারণে রান্নাটার মানে স্বাদটা অনেক বেশি অতুলনীয় হয়ে গিয়েছিল। আমার তো খুব ভালো লাগছে এই রান্নাটা, কি বলবো। আমি আপুটার রেসিপি দেখে আপুটার প্রতি অনেক বেশি থ্যাঙ্কফুল যে এত মজার একটা রেসিপি তিনি শেয়ার করছে। আর রান্না করার পরে তো অসম্ভব মজা লাগছে। এই তো আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডালটা দেওয়ার পরে আমি ভালো মতন এটা একটু ভুনা করে নিব, কারণ ডালটা কিন্তু আমার সিদ্ধ করা না, জাস্ট ভাজা। ভাজা জিনিসটাকে একটু জাস্ট আমি একটু সিদ্ধ করে নিব। তারপরে আমি মাছের মাথাটাকে আমি অ্যাড করে দিব। এই তো আমার ডালটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করা দেওয়ার পরে যখন এটা ফুটে যাবে তখন আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিব। মাছের মাথা অ্যাড করার পরে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে দেন একটু ঢেকে রেখে দিব, যাতে একদম মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে অসম্ভব একটা মজাদার খাবার তৈরি হয়ে যায়। এই তো আমার মুগ ডালটা প্রায় শেষের দিকে রান্না। শেষের দিকে আমি কি করব, একটু ধনিয়া পাতা নিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব, যাতে খাবারের টেস্টটা আরও বেশি মজা হয়। আর ধনিয়া পাতা তো শীতকালে মানে অ্যাভেলেবেল থাকে, যে কোনো খাবারের খেতে ধনিয়া পাতা দিয়ে খেতে অনেক মজা লাগে। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন।